আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো 3.2-এর 17 নম্বরে একটা সৃজনশীল অঙ্ক আছে। সৃজনশীল অঙ্কটা কী দেওয়া আছে? এক্স মাইনাস এক্স বাই ওয়ান সমান হলো √3, যেখানে এক্স সমান নয় 0। প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান হলো 1। খ নম্বরের প্রশ্ন। খ নম্বরে আছে দেখো, প্রমাণ করো যে 23x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান সমান হলো 5x⁴ প্লাস x⁴/1। ঘ নম্বরে আছে x⁴6 প্লাস x⁴6/1 এর মান নির্ণয় করো। তার মানে এই যে অংশটা দেওয়া আছে, দেখো উপরে যে অংশটা দেওয়া আছে, এই অংশটা থেকে আমরা কীভাবে নির্ণয় করতাম? এক্স স্কোয়ার মাইনাস √3x সমান হলো 1, এটা আমরা নির্ণয় করতাম, মানে এটা থেকে এটা আমরা বাইর করতাম। দেখো আমরা যেটা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এই এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান এখানে দেওয়া আছে কত? √3, এটা দেওয়া আছে। আমরা কি করব? আমরা এটা লসাগু নেব। কি লসাগু? এই হলো এক্স হলো লসাগু। এখন আমরা এই এক্স দিয়ে এই এক্সটা কী করতে পারি? গুণ করতে পারি। তার মানে লসাগু যদি নিলি, এক্স দিয়ে এক্সটা গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস, এটা তো আমরা কী করছি? লসাগু নিয়ে নিয়েছি, রইল কি? 1 আছে এখানে, দিলাম আমরা 1 সমান এই √3। সুতরাং দিয়া বা আমরা বা দিলাম, বা দিয়া দেখো এখানে আছে কি? এক্স স্কোয়ার মাইনাস হলো 1, এই যে উপরে যেটা আছে লিখলাম। এখন কোনাকুনি গুণ করি, এভাবে গুণ করে দিই। মানে আমরা, তুমি যদি আরও সহজভাবে বুঝতে চাও, দেখো এখানে নিচে 1 আছে, কোনাকুনি গুণ করি। এই 1 দিয়ে দুটোর গুণ করলে যা আছে তাই হবে। এক্স দিয়ে √3 গুণ করলে কী হবে? √3x, মানে আর গুণ করা যেটাকে বলে, আর গুণন। এখন দেখো এই এক্স স্কোয়ার আমরা এখানে রাখলাম, এই √3x কী আছে? প্লাস আছে, তো সমান এদিকে আনলে কী হবে? মাইনাস হবে, এই মাইনাস √3x সমান। এখন দেখো ওয়ানটা কী আছে? ওয়ানটা আছে মাইনাস, সমান এদিকে নিলে কী হবে? প্লাস হবে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারাই বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস √3x সমান হলো 1। এই দেখো এক্স স্কোয়ার মাইনাস √3x সমান হলো 1, তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারা যেটা বলছে এটাই আমরা নির্ণয় করতাম, প্রমাণ করার কথা বলছে, ওইটা আমরা প্রমাণ করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরে দেখো এই ক নাম্বারে যেটা বলছে, এই যে ক নাম্বারে দিয়ে কি বলছে দেখো, এখানে বলছে প্রমাণ করো যে 23x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1 সমান আছে 5x⁴ প্লাস x⁴/1। ওকে, আমরা দেখো দেওয়া আছে, কোন অংশটা দেওয়া আছে? এই যে উপরে যেটা দেওয়া আছে, এই যে এই অংশটা আমরা লিখি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস x/1 সমান আছে কত? √3, এটা দেওয়া আছে। এখন প্রমাণ করার কথা বলছে, দেখো দুইটা সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, আমরা দুইটাই প্রমাণ করব। কী কী দেওয়া আছে দেখো, 23, এরপরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে x²/1, এভাবে দেওয়া আছে। এই যে এই অংশটা দেওয়া আছে, আমরা একটা অংশ লিখলাম। দেখো এখানে কী দেওয়া আছে? 23, এটা আমরা লিখলাম। এখন আমরা এই এক্স স্কোয়ার প্লাস এটা দিলাম আমরা বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি? এ মাইনাস, এই যে এটার মধ্যে দেখে লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এ মানে কোনটা? এক্সের নাম হলো এ, বি মানে কোনটা? এটার নাম হলো বি। এখন আমরা এটা কাটাকাটি করতে পারি। দেখো এটা কত আছে? 23, ব্র্যাকেট দিলাম, এই অংশটার মান কত পাইছি? এই যে দেখো √3, আমরা দিলাম √3, উপরে কীটা আছে? স্কোয়ার, প্লাস এখানে কত আছে? 2, দেখো এখানে কত আছে? 23, ব্র্যাকেট দিলাম। আমরা এই রুটের স্কোয়ারে কাটাকাটি করতে পারি। এখানে কত রইল? 3 প্লাস হলো কত? 2। এখন এটা কিন্তু গুণাকারে আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 3 গুণাকারে আছে, গুণ দিলাম 2, 3 আর 2 কত? 5। এখন দেখো এই যে গুণ করি, 3 5 15, 5 হাতে আছে কত? 1, 2 5 10 আর 1 কত হলো? 11। এটা কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডের, মানে একটা অংশের মান পাইছি। তুমি খেয়াল করে দেখো, এই অংশটার মান তারা বলছে, এটার মান কত পাইছি আমরা? 115। আরেকটা অংশ রয়ে গেছে, এই যে অংশটা। আরেকটা জিনিস খেয়াল করে দেখো সানে, এই যে এক্স স্কোয়ার প্লাস x²/1 এর মান কত পাইছি? 5 পাইছি। তুমি এদিকে খেয়াল করো, এই 23-এর 23 আর এই অংশটা সর্বশেষ মান পাইছি 5। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখি। দেখো রাইট হ্যান্ড সাইড তারাই বলে দিছে, তারা দেখো কী বলছে, তারা বলছে এই যে এখানে 5x⁴ প্লাস এই যে x⁴ প্লাস x⁴/1 উত্তর হইতো। লিখলাম আমরা 5, এখানে আছে x⁴ প্লাস 1/x⁴, এভাবে। এখন আমরা কী করবো? আলাদা আলাদা ভাঙ্গি, এইভাবে লিখলাম 5, এই এখানে 4টে, মানে x⁴ মানে 4টে আছে, পাওয়ার 4 আছে, আমরা এভাবে বাঙ্গাইলাম এই স্কোয়ার হোল স্কোয়ার, মানে 2 2 4 প্লাস, সেমভাবে এটাও বাঙ্গাই এই x² হোল স্কোয়ার, এভাবে বাঙ্গাইলাম এই 5-এর 5। এখন তুমি ভিতরে যেটা আছে এটার নাম ধরবো এ, এই ভিতরে যেটা আছে এটার নাম ধরবো বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র হলো এ প্লাস বি, এই যে বি হোল স্কোয়ার, এখানে আছে প্লাস, তো বাইরেটা কী হবে? মাইনাস হবে, মাইনাস 2ab, এই যে এটা। এখন এটা কাটাকাটি করা যায়, এই 5-এর 5 লিখলাম,
আমরা আগেই বলছিলাম এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান সর্বশেষ মান কত পাইছি 5। তার মানে এই যে অংশটা যেটা এটার মান আমরা এইভাবে 5 লিখতে পারি না, তার মানে এটা আমরা 5 লিখে দিই, এই হলো 5, উপরে কি আছে এই যে স্কোয়ার মাইনাস কত আছে এই হলো 2। এখন দেখো এখানে কত রইলো 5 এর 5। এখানে তুমি খেয়াল করে দেখো ফার্স্ট আছে কয়বার 2 বার, তাহলে 5 গুণ 5 ফার্স্ট পাশে কত 25, এই হলো 25 মাইনাস 2। এখন দেখো এই 5 এর 5 গুণ করো, 25 থেকে 2 বাদ দিলে কত থাকে 23। আগের মতো গুণ করি, 3 5 15 5 সাথে আসছে 1, 2 5 10 আর 1 11। তার মানে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি সমান, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি 23 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 5 x⁴ প্লাস 1/x⁴। এটি হইলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারা বলছে কি প্রমাণ করার কথা বলছে, যদি প্রমাণ করার কথা হয় তাহলে কি হবে প্রুফ হবে, PROVED, এই হলো প্রুফ। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। একদম সহজ অঙ্কটা, এত বেশি কঠিন না। এই জায়গাটা যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা খেয়াল করবা, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1 এই যে আমরা লিখছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1 এর সর্বশেষ মান পাইছি কত 5। তার মানে এই অংশটার মান আমরা এই যে 5 ধরে নিলাম, এটা তো এখান থেকেই বাই করছি এই যে, তাহলে এটার মান ধরে নিলাম 5 উপরে স্কোয়ার -2 এর দিতে দেখো 5 5 হলো 25 -2 25 থেকে 2 বাদ দিলে 23, এখানে তো 5 গুণাকারে আছে। এখন 23 দিয়ে ফার্স্টে গুণ করলে হয় 100 কত 15। পরবর্তীতে দেখো গ নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে x⁶ প্লাস x⁶/1 এর মান নির্ণয় করতাম। দেখো আমরা প্রথমেই ক হতে পাইছিলাম, ক হতে কী পাইছিলাম মনে আছে, ক হতে এই যে অংশটা আমরা পাইছিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1 এর মান কত পাইছিলাম 5 পাইছিলাম। তার মানে আমরা এভাবে লিখতে পারি না ক হতে পাই বা ক হতে প্রাপ্ত, যেটাই লেখো ক হতে প্রাপ্ত কী পাইছিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত পাইছি মনে আছে, এর মান পাইছিলাম 5, দিলাম আমরা 5। এখন দেখো তারা বলছে আমরা এই মানটা নির্ণয় করলাম, এখন দিয়া x⁶ প্লাস 1/x⁶ এটা আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে তাদের। এখন দেখো আমরা এটা বাঙাইলাম, কীভাবে বাঙাইতে পারি, এই হলো স্কোয়ার, কয়টা না আছে কয়টা 6টা, আমরা লিখছি কয়টা 2টা, তো গুণ করি 2 3 6 আর 3 লিখলে হয় 2 3 6 হয়, এই প্লাসের প্লাস এটা এবার বাঙাইলাম এক্স স্কোয়ার, এই কিউ দিলাম, এটা হলো কিউ। এখন দেখো এই ভিতরটার নাম হলো এ, এই ভিতরটার নাম হলো বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আমরা জানি, এ প্লাস বি এটা নাম হলো বি, এটা হলো এক্স, বি হোল কিউ এটা হলো প্লাস, এটা হলো -3 এ, তারপরে হচ্ছে বি আর একটা কি এ প্লাস বি, এই দিলাম আমরা বি। এখন এইটাতে কাটাকাটি করি, দেখো এটি অংশটার মান, এই অংশটার মান কত পাইছিলাম মনে আছে, এই যে ফোনের এই যে 5 পাইছি, এই যে 5 দিলাম আমরা 5, উপরে কি আছে কিউ কিউ, এনে 3 আছে 3, এটার মান কত পাইছি দেখো, এটার মান পাইছি কত 5, এ দিলাম আমরা 5। এখন তুমি খেয়াল করে দেখো সানে এখনও 5 আছে কয়টা, 5 আছে 3 বার, এভাবে আলাদা আলাদা করে তুমি যদি গুণ করো 5 গুণ 5 গুণ 5, দেখো 5 5 25, 5 25 কত 125 মাইনাস 3 দিয়ে 5 গুণ করলে 3 5 কত 15। এখন দেখো 125 থেকে যদি 15 বিয়োগ করো তাহলে কত হয় 110। তার মানে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। একদম সহজ অঙ্কগুলো, এই অঙ্কগুলো খুবই সহজ এবং প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে, সবাই একটু খেয়াল করবা এবং 1-2 বার দেখলেই মেবি হয়ে যায়, এগুলো এত বেশি কঠিন মনে হয় না। থ্যাংক ইউ সবাইকে, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।